সপ্তমীতে এইবার দেবী নামছেন। অষ্টমীতে মানে দেবীর রামচন্দ্রের অস্ত্রের মধ্যে প্রবেশ করছেন সপ্তমীতে। অষ্টম দিনে তুমুল যুদ্ধ হচ্ছে রাম রাবণের, যার জন্য সেটা মহাষ্টমী। আবার তারপরে ঠিক সন্ধি পুজোর যে লগ্ন, অর্থাৎ এদিকে 2 প্রহর আর ওদিকে 2 প্রহর, অষ্টমীর শেষ 2 প্রহর, নবমীর প্রথম 2 প্রহর, এই সময়ের মধ্যে মোটামুটি 24-48 মিনিটের মধ্যে রাবণ বধ হচ্ছে। ফলত সেই সন্ধি পুজোর যে সময়টা, সেখানে রাবণ বধ হয়ে গেল। পরের দিন এই যে সমস্ত মানে সম্পত্তি লাভ হলো আর কি, রামচন্দ্রের যশ লাভ হলো, রামচন্দ্রের লক্ষ্মী লাভ হলো এবং রামচন্দ্র জয় লাভ করলেন, যশ লাভ করলেন। এর জন্য সেটা মহানবমী। কিন্তু এই যে ব্যাপারটা হলো, এটা কিন্তু রামচন্দ্রকে ভাবনা করে। মহালয়া ব্যক্তিগত তাহলে জুড়ে গেলেন দেবতাকে, অর্থাৎ দুর্গা জুড়ে গেলেন, যেভাবেই হোক সেটা বাংলা নিয়েছে ভালোভাবে। ফলো করুন বর্তমান।